আপনি নিশ্চয়ই ফেসবুক ইউজ করেন। এখন খুব মন দিয়ে ভিডিওটা দেখুন, কারণ এখানে দেখুন একদম পরিচিত আমার, অর্থাৎ ফেসবুকের ফ্রেন্ড একজন, ঠিক আছে, খুব বেশি বন্ধুত্ব না হলেও ফেসবুক ফ্রেন্ড। এবারে যে মেন বিষয়, যে জন্য ভিডিওটা এরকম সমস্যা, সমস্যা বলবো না, কারণ ভিডিওটা দেখলে আপনি বিষয়টা বুঝতে পারবেন যে এরা হয়তো নিজেরাও কিছু জানে না, কিন্তু কিভাবে আপনার আমার ক্ষতি করে দিচ্ছে বা সমাজের কিছু মানুষের ক্ষতি করে দিচ্ছে। দেখুন, এই একটা পোস্ট করে দিয়েছে। পোস্টটায় কী লেখা রয়েছে, বলছে খুব ছোট ইনভেস্টমেন্ট করে প্রতিদিন 200 টাকা ইনকাম করতে হলে আমাকে ইনবক্স করুন। অর্থাৎ এই ব্যক্তি কোনো একটা জায়গা থেকে কোনো একটা মেসেজ পেয়েছে বা কোনো একটা সুবিধা পেয়েছে, কোনো রকমে সে চাইছে যে 200 টাকা, অর্থাৎ মাসে 6,000 টাকা ইনকামের একটা সুযোগ দিচ্ছে। কি, তো আমি এখানে বিষয়টা বোঝানোর জন্য, মানে বিষয়টা ভালো করে জানার জন্য আমি একটা কমেন্টও করেছি, সেটাও আমি আপনাকে দেখিয়ে দিই যাতে বিষয়টা ভালোভাবে বোঝানো যায়। এখানে দেখুন আমি লিখেছি যে করলাম, বলো দেখি কি ব্যাপার। ঠিক আছে, করলাম, বলো দেখি কি ব্যাপার। এবারে ইনবক্স করতে বলেছে, তো আমরা মেসেঞ্জারে চলে যাব। এবারে দেখুন সে কি করেছে, মেসেঞ্জারটা আমি ওপেন করছি, মেসেঞ্জারে দুটো ভয়েস পাঠিয়েছে। ভালোভাবে আগে মন দিয়ে শুনুন ভয়েসটা, তারপর আমি ব্যাখ্যা করছি। একটা ফরেন ট্রেড কোম্পানি আছে, বুঝিস, অ্যাপ বেরিয়েছে নতুন। অ্যাপটা হলো তুই প্রথমে $100 ইনভেস্ট করবি, হয়ে গেল $100, $100 মতো 9,000 ইনভেস্ট করলি। সেইটা তোর কাজ হবে প্রত্যেকদিন সকালবেলা একটা ছোট্ট ট্রেড ওরা পাঠাবে, ওইটাকে কিনবি আর বেচবি। 2 মিনিটের কাজ, 2 মিনিটে তুই প্রত্যেকদিন $2 করে ইনকাম করবি। $2 মানে 200 টাকা, হয়ে গেল। এটা তুই কন্টিনিউ করতে থাকলে প্রত্যেক মাসে 6,000 ইনকাম করছিস। 2 মাসে 12,000 হয়ে গেল। 12,000 তুলে নিবি, 9,000 টাকা পড়ে থাকলো তোর। তাহলে তোর মেন যেটা, ওইটা থেকে তুই এবার কন্টিনিউ ওইটাকে রোল করবি। প্রত্যেকদিন সকালে উঠবি আর একটা টুক করে ডলার কিনবি, টুক করে ডলার বেচবি। এইগুলো কাজ, কোনো কাজ নেই, নো হেডেক। শুধু প্রতিদিন $2, বেশি $2 মানে 200 টাকা ইনকাম করাই টার্গেট। ব্যাস, এইভাবে তুই চালিয়ে যা, সারা জীবন কামাতে পারবি। তাহলে বুঝলেন, এ নিজেও জানে না যে $1 ভ্যালু কত হয়। এ ইনকাম করিয়ে দিচ্ছে যে $2 করে প্রতিদিন, মানে 200 টাকা। ভাবতে পারছেন, অর্থাৎ কেউ একে বুঝিয়েছে যে এরকম কোনো একটা অ্যাপ লঞ্চ হচ্ছে। তো এরা কি করছে, বা তাদের একটা এজেন্ট হিসেবে কাজ করে দিচ্ছে কিছু অর্থের বিনিময়ে। এরা নিজেও জানে না যে কত বড় ভুল করছে। ঠিক আছে, এবং এটাও হতে পারে এই যে অ্যাকাউন্টটা, এই সাউন্ডটা তো মোটামুটি মনে হচ্ছে এরই সাউন্ড, মানে আমি যাকে চিনি। তো অনেক সময় কী হয়, ফেক অ্যাকাউন্ট হতে পারে। এই যে প্রোফাইলটা দেখছেন আপনি, এটা এর অ্যাকাউন্ট নাও হতে পারে, অর্থাৎ আপনার বন্ধুর অ্যাকাউন্ট নাও হতে পারে। এআই দিয়ে এই ভয়েসটা হয়তো চেঞ্জ করতে হতে পারে, মানে করে দিতে পারে। অর্থাৎ আমি এই ব্যক্তিকে ডাইরেক্ট হিট করছি না, বা হিট করার উদ্দেশ্য আমার নয়। আমার উদ্দেশ্য হচ্ছে সচেতনতা বাড়ানো, আপনাকে অ্যাওয়ারনেস করা যে আপনি এই জাতীয় বন্ধুবান্ধব হোক, আত্মীয় স্বজন হোক, যাই হোক না কেন, এই জাতীয় ফাঁদে পা দেবেন না, কারণ এ তো আমার চেনা মোটামুটি মুখ চেনা। তো এবারে দেখুন কি বলছে সে, আরও একটু শুনুন। তুই ইন্টারেস্টেড থাকলে আমাকে বলবি, আমি তোকে দেখা করে সুন্দর করে ব্যাপারটাকে বুঝিয়ে শিখিয়ে দিয়ে আসবো। খুব ইজি ব্যাপার। এবারে দেখুন আমার সাথেও দেখাও করবে, এবং কিভাবে কি করতে হবে সেটাও বলে দেবে। ও আসলে জানেই না যে আমি একজন ইউটিউবার বা এই জাতীয় অ্যাওয়ারনেস ভিডিও বানাই। যদি জানতো আমাকে নিশ্চয়ই এরকমটা জানাতো না, আপনি সেটা ভালো করে বোঝেন। তো আমার মনে হলো যে হ্যাঁ, আমি একটু দেখি তো, যে আমি নিচে দেখুন লিখে রেখেছি ফেক অ্যাপ না তো, তুই টাকা ইনভেস্ট করে কিছু রিটার্ন পেয়েছিস। তো দেখুন তার পরের দিন সকালে সে লিখছে যে ফেক না, আমি লেটে জয়েন্ট, অর্থাৎ ও বলতে চাইছে ওই অ্যাপটায় ও লেটে জয়েন করেছে। কিন্তু ওর যে কোম্পানিতে যারা কাজ করে, অর্থাৎ একটা কোম্পানিতে, প্রাইভেট কোম্পানিতে কাজ করে, সেই প্রাইভেট কোম্পানির আরও যারা ওর বন্ধুবান্ধব রয়েছে তারা অলরেডি জয়েন করে নিয়েছে এবং তারা ইনকাম করছে। এবং এখানে একটা কথা পরিষ্কার বোঝা গেল যে তার 2 মাস হয়নি, অর্থাৎ এটা বোঝা গেল যে এই টাকাটা 2 মাস ফেলে রাখতে হবে, তারপরে হয়তো সে পাবে। অর্থাৎ আপনাকে একটা টিভি বিষয়ে বলেছিলাম যে একটা কোম্পানি এসেছিল, সে টিভির প্রোডাক্ট বিক্রি করছিল, এবং প্রথম মাসে তো সবাইকে পেমেন্ট করে দিয়েছে, এবং তারপরে আরও বেশি পরিমাণ মানুষ যখন ওই টিভিটা কিনলো, এবং শুধুমাত্র অ্যাড চলবে, এবং তার পরিবর্তে 11,000 টাকা করে পাবে, এবং তার জন্য 1,00,000 টাকা ইনভেস্ট করতে হবে, তাতেও প্রচুর মানুষ ইনভেস্ট করলো। তারপরে দেখা গেল সেই কোম্পানিটা উঠে গেছে, সেই কোম্পানির কোনো নাম নিশান নেই, আর যেখানে বসতো তারা সেই জায়গাটা তালাবন্ধ। তো এইরকম সিচুয়েশান কিন্তু এই সমস্ত ক্ষেত্রেও হয়। কাজেই দেখুন, আপনাকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিলাম, একে হিট করার জন্য নয় বা এই অ্যাকাউন্টটার জন্য নয়,
অ্যাওয়ারনেস প্রোগ্রামের জন্য বা আপনাকে অ্যাওয়ারনেস দেওয়ার জন্য সতর্ক হন। সতর্কতা ছাড়া আপনি বাঁচতে পারবেন না। আপনি এই ভিডিওটাকে আপনার বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন, তো কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই।